রাসূল বলেছেন লোহার আংটি হলো মোহরা দিয়ে বিয়ে করবা, আর আল্লাহ মোহরাটাকে ফরজ করেছেন, ও আতুহুন্না উজুরাহুন্না ফারিদা ও আতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা, তাদের সন্তুষ্ট চিত্তে তাদের মোহরানা আগে আদায় করে দাও। বিয়ের আসরে আগে কিসের কথা হয় বলেন তো? কুদ্দুস আলীর ছেলে কুব্বত আলী, আব্দুল হালিমের মেয়ে সকিনার সাথে বিয়ে। সকিনাকে আগে গিয়ে লোকেরা বলে, তার আব্বাও থাকে চাচাও থাকে, সকিনা কুব্বত আলীর ছেলে, কুব্বত আলী কুদ্দুস আলীর ছেলে তোমাকে 40,000 টাকা মহারানায় বিয়ে করতে চায়, তুমি রাজি? কবুল, এ কবুল করছে। বিয়ের শখ কান্না আছে দেখছেন? আল্লাহ তোমার একটা নেককার মেয়ে দান করুক। হ্যাঁ, আমার কথায় হাদিস আসে, দেখেন রাসূল মসজিদে নববীতে বসে আছেন, এক মহিলা সাহাবী এসে বলছেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন, আপনি আমারে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন। এই ছেলের মতো এক সাহাবী এসে বলছে, হুজুর আপনি না করলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন আমি আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহরানা কি দিবা? আরেকজন দরিদ্র সাহাবী এসেছেন, বিয়ে করতে চায়। প্রথমে জিজ্ঞেস করতেন মোহরানা কি হবে? তিনি বললেন, আমি গরিব মানুষ। রাসূল বললেন, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নাসর আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে আসে সে যেন বিয়ে করে। সে তার বউকে এই 4টা সূরা শিখাবে। এই 4টা সূরা হলো তার মহারানা। বুড়া বয়সে কোরআন শিক্ষা করা সহজ না কঠিন? আমি এক চাচার পিছনে দীর্ঘদিন পরিশ্রম করে সোজা করতে পারিনি। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, আর উনি পড়তেছেন লিইলাফি কুরাইশিন আবিলাই হাইবিম। এখন আমি বললাম, না চাচা, লিইলাফি কুরাইশিন ইলাফে হিম, উনিকে আবিলাই হাইবিম। কয় বাবা এত বছর ধরে এটা পড়ছি, এখন কি এটা তাড়াতাড়ি চেঞ্জ হবে? এই যে কষ্ট করে যারা পড়ে এদেরকে রাসূল বলেছেন আল্লাহ ডাবল পুরস্কার দিবেন। কে কাদামিম বারারা, বুখারীর হাদিস, সম্মানিত ফেরেশতার মতো এদেরকে কবুল করবেন। 2টা সওয়াব, একটা হলো কষ্টের সওয়াব, আরেকটা পড়ার সওয়াব। ঠিক না বা ঠিক? মুখে উচ্চারণ করতে পারে না, তারপরেও কষ্ট করে উচ্চারণ করে, এদেরকে ডাবল সওয়াব দান করে দিবেন কে? এই জন্য বুড়া বয়সে যারা কোরআনের ছাত্র হবে, যখনই ছাত্র হন কোরআন আপনাকে জান্নাতে চলে যাবে। ঠিক না বা ঠিক? রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে নিজে কোরআন পড়ে অন্যকে শিক্ষা দেয়। বাংলাদেশে একটা দল আছে মানুষকে কোরআন শিক্ষা দেয়। কোন দল? জোরে বলেন। এদের একটা বই আছে, বইয়ের প্রথমে লেখা কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন। এখন আপনারা বলেন কোরআন অধ্যয়ন ফরজ না সুন্নত? আরো জোরে বলেন। হাদিস অধ্যয়ন কি? ফরজ, কারণ কোরআন বুঝতে হলে হাদিস ছাড়া কোনো উপায় নাই। 3 নম্বর ইসলামী সাহিত্য সুন্নত না নফল? কোরআন হাদিস বুঝার জন্য ইসলামী সাহিত্যের দরকার আছে না নাই? 4 নম্বরে হলো জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ। কাজা তো দূরের কথা, জামাতে নামাজ যদি 142 ওয়াক্ত না হয় আপনি কোনোদিন জামাতের রোকন হইতে পারবেন না। সব ছাড়া হয় কিন্তু নামাজ ছাড়া হয় না। নামাজ কম, আপনার সেখানে কম, আপনি আর সামনে আসতে, আপনি যত বড় চটপাটি করেন, এই নেতা এই নেতা, আরে বাপরে বাপ, নেতার চেহারা কি? আসল নেতা হলো যে আল্লাহকে সেজদা দেয়। ঠিক না ঠিক? কার কথা? কার কথা? 191 নম্বর আয়াত সূরা আল ইমরান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। নিশ্চয়ই আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন রেখেছেন কে? জ্ঞানীদের জন্য নিদর্শন। এখন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে তারা জ্ঞানী। কার কথা? আর চিন্তা করে আল্লাহ কিভাবে সুন্দর পৃথিবী বানালেন। যখনই চিন্তা করবে আমলনামার ভিতরে সওয়াব দান করে দিবেন কে? আর বলবে মা খালাকতা হাযা বাতিলা। এই যে কলা গাছের ভিতরে যে সাদা জিনিসটা হয় এটার নাম কি? হ্যাঁ, কি? কান্দাল। কি নাম? আর উপরে যে লালটা হয় এটা কি? থোড়। খাইছেন এগুলি কোনদিন? সেই স্বাদ। একটু যদি তেঁতুল দিয়া হয় সবার জিহ্বায় পানি। খায়েন ইনশাআল্লাহ। এই যে কলার ভিতরে সাদা, এটা তো আমরা বিক্রি করি না। বিক্রি করি না, কিন্তু ইংল্যান্ড আমেরিকার হসপিটালে এটা বিক্রি হয় সাদা। আমি এক হসপিটালে দেখে বললাম যে হোয়াট ইজ ইট? বলছে সে ব্যানানা, হার্ট অফ ব্যানানা। ওদের তো নাম নাই, ব্যানানার ভিতরেরটা। আমি বললাম কি করবি এটা? কয় তোমার যদি লুজ মোশন হয় খাওয়ায় দেবো, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। মা খালাকতা হাযা বাতিলা। জোঁক আমরা ফেলে দেই, কিন্তু ওখানে হসপিটাল গুলোকে জোঁক রেখে দেয়। অসুস্থ মানুষ, শরীরে রক্ত কম, ওর যখন রক্ত নিবে জোঁক বসিয়ে দেয়। জোঁকেও ওর রক্ত খায়, জোঁকের মধ্যে সিরিঞ্জ দিয়ে ওরা রক্ত নেয়। বললাম এটা কেন না? হোয়াই ডিড ইউ ডু ইট? কেন এটা করছো? বলছে জোঁক যখন রক্ত টানে শ্বেতকণিকা টানে না। জোঁক যখন রক্ত টানে হিমোগ্লোবিন গুলো অক্ষত থাকে, আর জোঁক থেকে যখন রক্ত নেই রোগীটা সেফ হয়ে যায়। ওমা খালাকতা হাযা বাতিলা। কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি সব আমাদের উপকারের জন্য, ঠিক না বা ঠিক? নিম পাতা আমরা ধরি না, অথচ শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক হলো এই নিম পাতা। প্রতিদিন রাতে দাঁত মাজতেন নিমের ডাল দিয়া, মুখের রোগগুলো ভালো করে দিবেন কে? কাঁঠাল, ওই যে আম পাতা দাঁত মাজবেন, দাঁত সুন্দর থাকবে, মাড়িও সুন্দর। আর আমরা বাজি কি? আমরা কলগেট ব্যবহার করি। ইহুদির বাচ্চারা কোনদিন মুসলমানদের ভালো চায় না। ইহুদির বাচ্চারা কলগেটের ভিতরে এমন একটা ইনগ্রেডিয়েন্টস দেয় যেটা মানুষের ঈমান নষ্ট হয়। যেমন কোকের ভিতরে শূকরের চর্বি দেয় তারা, কিন্তু মানুষ খায় বলি না। যেমন হিন্দুরা তাদের খাওয়ার ভিতরে গরুর মুদ দেয়। কিসের মুদ? গরুর মুদ। কারণ গরু তাদের কি? জোরে বলেন। গরু হইল মা। ওই যে করোনা হওয়ার পরে ঠাকুররা বলছে গরু কা বউল ফেলো, করোনা চলা জায়গা। দেখছেন না ছবি? গরুর পাছায় মুদ খাইতেছে। কথা কন না কেন? দেখছেন না? গরুর মুদ যে খাইছে সে আগে মরছে। ওযু করছে যে সে বেঁচে গেছে, ঠিক না বে ঠিক? ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে তোমরা ওযু করো, করোনা মুক্ত হয়ে যাবা। ওমা খালাকতা হাযা বাতিলা। কোথা থেকে এসলেন? এসে যদি ওযু করেন আপনার ক্লান্তি দূর করে দিবেন কে? আর যদি রাতের শোয়ার সময় 3টা তাসবিহ করেন পুরো আপনাকে সুস্থ রেখে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি জ্ঞানী হও জিকির করো কার? শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। শ্রেষ্ঠ জিকির কি? নামাজ। শ্রেষ্ঠ জিকির হলো প্রথম কোরআন তেলাওয়াত, তারপরে লা ইলাহা। আর আল্লাহ নামাজকে বলেছেন জিকির। ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকিরের দিকে দৌড়ে না, জোরের চেয়ে হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। ইদা মুররু কেরামা, এটাকে বলা হয় সাই। আমরা 5 ওয়াক্ত নামাজ শুনে, আজান শুনে কোথায় যাব? মসজিদে যাবেন তো? দেখি হাত তুলে দেখি কারা কারা যাবেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল সব নামাজ কোথায় পড়তেন? সব নামাজ ঘরে পড়তেন, শুধু ফরজ কোথায় পড়তেন?
মসজিদে। আর বলতেন ঘরগুলোকে কবর বানায়ও না, মসজিদ বানায়ও না, এমন যেন না হয় সব নামাজ ঘরে পড়ো। আজান হওয়ার পরে যারা মসজিদে যায় না, রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমার মন চায় তাদের বাড়িগুলো আমি আগুন জ্বালিয়ে জ্বালিয়ে দেই, কিন্তু পারি না শিশু আর মহিলার জন্য। মসজিদে পেশাব করেছে তাকেও তাড়ান নাই রাহমাতাল লিল। রাসূলের আলোচনা শুনতে শুনতে এক সাহাবী, কি হয়েছে? অন্য সাহাবীরা কয়, কিরে তুই এই কাম করার জায়গা পাইলি না? আপনাদের মসজিদে যে কে পেশাব করে কি করবেন? কি করবেন? আগে মাইর। হ্যাঁ, দেখেন রাসূল কি জবাব দিচ্ছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআশশিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। এবার আগন্তুক লোকটা বলছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। যারা আমারে মারতে ধরছে তাদের উপর রহম কইরেন না। স্বাভাবিক, আপনি মসজিদে আসলে তাকে ভাগিয়ে দিবেন না। হাত কোথায় বাঁধছে বাঁধুক, হাত না বাঁধলে কি? ঠুনকো জিনিস নিয়ে কিছু আমাদের দেশে ফিতনাবাজ আছে, মুসল্লিদের মধ্যে ফিতনা করছে। আমিন জোরে বললো ঠিক, আসতে বললো। তবে ইমাম যদি আসতে বলে তুমিও আসতে বলবা, কারণ ইমামের আগে যদি কেউ আমিন বলে ওর নামাজ থাকবে? কথা কন না কেন? ওর মাথা কিসের মাথা হবে? কুত্তার মাথা হবে কিয়ামতের ময়দানে। ইমামের আগে কোনো কাজ তুমি করবা না, নামাজ শেষ। কি শেষ? ইমাম নামাজ লম্বা করলে পিছন থেকে খোঁট দিবে না। হ্যাঁ, ইমামকে সতর্ক করবা না, নামাজ শেষ। রাসূল বলছেন সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। ইমাম যদি গুনাহগার হয় তার পিছনে নামাজ পড়ো, নেককার হলেও নামাজ পড়ো। ইমাম চেঞ্জ করতে যাবেন না, ইমামকে চেঞ্জ করার চেষ্টা করেন যদি ইমামের ভিতরে মেজর কোনো দোষ থাকে। অনেক ইমাম এখন সুদের ব্যবসা করে, আপনাদের এরিয়াতে নাই। কেন করে? আপনি বেতন দেয় 5,000, এটা দিয়া ও কি করবে? সবচেয়ে কম বেতন বাংলাদেশে কাদের? জোরে বলেন। কিন্তু সবচেয়ে সুন্দর চলে কারা? ইমামেরা। অল্প টাকায় বরকত দিয়ে দেন কে? অথচ সৌদি আরবের বদনামি করেন, সৌদি আরবে ইমামের বেতন এখনো সবচেয়ে বেশি। আমরা তো মসজিদ মুখী না। এখন মসজিদে কারা যাবে, কারা মসজিদের দায়িত্ব নিবে? সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের পাশে আমার কার কথা? কোন নবী? কোন নবী না, সব নবীর কবর আছে না মসজিদের পাশে? আছে তো। সব নবীর কবর কিসের পাশে? মসজিদের পাশে। বাইতুল মুকাদ্দাসের পাশে আছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কবর। মসজিদ নববীর ভিতরে আছে রাহমাতাল লিল। কারণ নবীরা যেখানে মারা যায় ওখানে তাদের ঘর হয়, যেখানে মারা যায় ওখানেই ঘর। যতদিন রাসূলের কবর একা ছিল, মা আয়েশা নিরিবিলি সেখানে চলে যেতেন। আবু বকরের কবর ঢুকলো, তিনি যেতেন। কিন্তু ওমর যখন আহত হলেন ইহুদির ছুরিকাঘাতে, আবু লুলু, ওই শয়তান ফজরের নামাজে তাকে ছুরি মেরে দিয়েছে। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠালেন, যাও আমার মা আয়েশার কাছে যাও, গিয়ে বলো সারা জীবন রাসূলের পাশে থেকেছি, এখন বাম পাশের যে জায়গাটা সেটা যেন তিনি আমার জন্য ছেড়ে দেয়। মা আয়েশা বড় কষ্টে পড়ে গেলেন। তিনি বললেন, জায়গাটা আমার জন্যই রেখেছি, কারণ এটা মা আয়েশার ঘর ছিল। কার ঘর? কথা কন না কেন? মা আয়েশার রুম। বিবিদের রুম ছিল 11টি রুম। আপনারা তো বড় বড় বাড়ি নিয়ে থাকেন, রাসূল থাকতেন কিসে? রুমের ভিতরে, ছোট্ট রুম। রাসূল সেজদা করতে মা আয়েশার পা গুটিয়ে দিতেন,
এত ছোট্ট রুমে থাকতেন রাহমাতাল্লিল। আর আমার দেশের মেম্বারে গো টাকা কি, ওনার কামের পোলা 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলে কামের পোলা। কথা কন না কেন? কোত্থেকে নিয়েছো টাকা? আমার গরিবের টাকা, ঠিক না ঠিক? আপনাদের এখানে লুঙ্গি বানানো হয়? এখানে লুঙ্গি ফ্যাক্টরি আছে? দেখি লুঙ্গি শ্রমিক কয়জন আছেন এখানে, দেখি হাত তুলেন তো। অল্প কয়জন। আর আপনারা বাকিরা কি করেন? চাষি বেশি না? দেখি চাষি কয়জন, হাত তুলেন তো। চাষিও কম তো কি বেশি? এই মেয়র সাহেব কি বেশি? আপনি কি? আপনি নিজেও চাষি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। মা আয়েশা বললেন দিয়ে দিলাম। ওমর ফারুক বললেন এখনো নিলাম না। ও আব্দুল্লাহ ইবনে ওমর শুনো, আমি মারা যাওয়ার পরে আবার জিজ্ঞেস করবা মা তার সিদ্ধান্তে রাজি আছে কিনা। এখন হয়তো আমি আমিরুল মুমিনিন, আমি চেয়েছি এই জন্য দিয়ে দিয়েছে। কিরে তুই এত সামনে থেকে কথা কসকে? রাসূলের খুতবায় লাঠি নিয়ে দাঁড়াতেন, এখন আমাদের রকেট লঞ্চার নিয়ে দাঁড়ানো দরকার, AK-47। কারণ এখন তো লাঠির যুগ না, এখন কিসের যুগ? কথা কন না কে? রাসূল সবসময় সাথে তলোয়ার রাখতেন, আপনারা কি রাখেন? হাত পা চারটা নিয়ে খাড়াইছি, বাস মাইরা ফালা শহীদ হয়ে যাবো। এত সহজ? যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। রাসূলের সহিহ হাদিস, যুদ্ধবিদ্যা শিখছে আফগানিস্তানরা, এখন সারা দুনিয়া তাদেরকে সেলিউট দেয়, ঠিক না বেঠি? এই মোল্লারাই তো দেশ চালাচ্ছে, পৃথিবীর 3য় দেশ এখন অর্থনৈতিক দিক থেকে। আমার দেশ পৃথিবীর 1 নম্বর দেশ হতো যদি চুরি না থাকতো, মেয়েদের বেপরদিকি না থাকতো, আর কালেমা যদি ক্ষমতায় বসতো, ঠিক না বেঠি? আফগানিস্তানের মোল্লাদেরকে জিজ্ঞেস করছি, হাউ ডু ইউ ওভারকাম ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তোমাদের এই দরিদ্রতা থেকে তোমরা এত বড় পয়সালা হলো কেমনে? ওখানে শুধু গাঁজা হতো আর আফিম, হেরোইনের দেশ ছিল এই আফগানিস্তান। তারা বলছে আমরা যখন ক্ষমতা নিলাম, ক্ষমতায় বসালাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, নামাজ ফরজ করে দিলাম, আজান হলো, কেউ দোকান খোলা রাখতে পারবে, অফিসে কেউ থাকতে পারবে, কোথায় যাবে? জোরে বলেন কোথায়? মেয়েদেরকে রাস্তায় বের হওয়া বন্ধ করে দিলাম, আর চুরি বন্ধ করে দিলাম। বাংলাদেশ শেষ করেছে চোরেরা, ঠিক না বাড়ি? এক একটা এমপি, এই যে দরবেশ ধরা খাইছে, দরবেশটা চিনেন না? এই শয়তানের পেটে শুধু ব্যাংকের 22,000 কোটি টাকা। কিসের পয়সালা এগুলো? এগুলো এক একটার পেটে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, ঠিক না বাড়ি? ওই সালাম বাদর 80,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়েছে। পয়সালা এগুলো, চোরের ধাড়ি এক একটা। এই বেটা মাত্র 30,000 কোটি টাকা আনছে ডক্টর ইউনূস সাহেব, আর 2 লক্ষ কোটি টাকার জন্য তিনি জাতিসংঘে প্রেয়ার দিয়েছেন। বাংলাদেশ থেকে কি হারে চুষে নিয়েছ। শুধু রাস্তা থেকে বিগত 17 বছরে লুটপাট হয়েছে। অটো চালক বারান্দায় বসে থাকে, বিভিন্ন তরিতরকারি বিক্রি করে, এদের থেকে লুট করেছে 51,000 কোটি টাকা। এখন সব লিস্ট আসতেছে, লিস্ট একজনের কাছে আছে, তিনি কে? আরো জোরে বলেন। এবার জিজ্ঞেস করলেন মা আয়েশা, আপনি কি ওই জায়গাটা আব্বাকে এখনো দিয়েছেন কিনা? বলছে হ্যাঁ, তিনি চেয়েছেন, আমি দিয়ে দিয়েছি। যখন ওমর ফারুকের কবর হলো, মা আয়েশা আর পর্দা ছাড়া ওই কবরস্থানে যেতেন না। মৃত্যুর পরেও পরকা, মৃত্যুর পরেও পর্দা করা আছে না নাই? আর আমাদের মেয়েরাও বলিলায় বাহিরে চলে যায়, চেহারা দেখায়, শরীর দেখায়, কোনো চিন্তা নাই। আপনার মেয়ে যদি বেপরদিকি থাকে, কোথায় যায় কোথায় থাকে, আপনার মেয়ে 7 বছরের থেকে মেয়ে যদি আপনার কোথায় যায় কোথায় থাকে আপনি খবর না রাখেন, আপনি দায়ুস, আপনি জান্নাতের গন্ধ নাকে পাবেন না। মসজিদে যারা যায় তাদেরকে ইমানদার বানিয়ে দেন কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে। কার উপর? আল্লাহর উপর আর আখিরাতের উপর। আবার আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা।
মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। বুখারী মুসলিমের বর্ণনা। এই হাদিসটা লিখে রেখেছিল কাতার ওয়ার্ল্ড কাপে। এই হাদিস দেখে শত শত লোক মুসলমান হয়ে গেছে। হাদিসের অর্থটা হলো, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, তোমরা মেহমানকে সম্মান করবা, তোমরা প্রতিবেশীকে সম্মান করবা, হোক সে হিন্দু, হোক সে বেনমাঝি। প্রতিবেশীর পেটে খাবার না থাকলে তাকে কি দিতে হবে? কথা কন নাকি? খাবার দিতে হবে। মান আশবাআ নাফসাহু ওয়া জারুহু জায়া, যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী অভুক্ত থাকে, সে মুমিন না। মুমিন হতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, কাইফা হাদা ইয়া রব, হাউ কুড ইট ইজ পসিবল, ইউ আর থার্স্টি, ইউ আর স্টারভিং, আপনি ক্ষুধার্ত ছিলেন, এটা কেমন কথা? আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই আমাকে পেয়ে যেতে। আমার এক গোলাম কাপড়হীন ছিল, তাকে কাপড় দিলেই কাকে দেয়া হতো? কথা কন না কেন? আল্লাহকে দেয়া হতো। আমরা আল্লাহর গোলামদেরকে খেদমত করব, খুশি হবেন কে? আরো জোরে বলে। এরপরে আল্লাহ বলছেন, নামাজ কায়েম করবা, নামাজ কায়েমের আন্দোলন করব, যেই দলে নামাজ আছে সেই দল করব। ঠিক না বা ঠিক? রাজি আছেন তো? দেখে আছেন হাত, কারা কারা রাজি? তাকবীর। আরে পিছে পড়লে কি হয়েছে? দিছে তো তাকবীর। ওরা তো তাকবীরও দিতে দিত না, কইতো এটা নাকি জামাতের স্লোগান। ওই চিটাঙে হুম্মাম কাদের তাকবীর দিছে, কয়তো জামাত হয়ে গেছে। এটা ইসলামের স্লোগান, আল্লাহর স্লোগান। ঠিক না বা ঠিক? মসজিদের স্লোগান, কবরের স্লোগান, জামাতের স্লোগান। ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই দিবেন। হাতের অস্ত্র মাটিতে পড়ে যাবে, টিকার টিপা সাহস পাবে না। দেখেন না তাকিয়ে, মস্কন্দে কিছু লুচ্চা দৌড়ানো শুরু করলো। ছোট্ট মেয়ে, কি নাম? কি নাম? কি বলেছে সে? বলেছে কি? আল্লাহু আকবার। বাস, সব থেমে গেছে, সারা দুনিয়া কেঁপে উঠছে। এজন্য আল্লাহর জন্য তাকবীর দিব। কার জন্য? আল্লাহর জন্য। তাকবীরের জায়গায় যাব। আমাদের ঈদ শুরু হয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। এগুলো কোত্থেকে আসে এত রাত? এই তোরা কোত্থেকে আসতেছ এত রাত? এখন আমরা মোনাজাত করবো, আর ওনারা আসছে ওয়াজ শুনতে। বান্দরা মিরাজ জায়গা পাও না? ছিলা কোথায় এতক্ষণ? আরে হোক ছোট ছোট, কোন জায়গায় কাটায় আসছে কে জানি। মেলা কোথায়? মেলা থাক, যাওয়ার সময় কিছু জিনিস কিনে নিয়ে যায়। গরিব মানুষেরা এখানে দোকান দিতে আসে। আমরা মসজিদ মুখী হব, 5 ওয়াক্ত কোথায় নামাজ পড়বো? যাবেন তো? যাবেন তো? আর যদি 3 জন একখানে হন, তাহলে একজনকে কি বানাবেন? ইমাম বানাবেন। জামাত ছাড়া যেন নামাজ না হয়। জামাতে নামাজ পড়বেন, 1 রাকাতে 27 রাকাতে সওয়াব দান করবেন কে? আর যদি জামে মসজিদে নামাজ পড়েন, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দিবেন কে? আর যদি নিয়ত করেন, আল্লাহ নামাজ পড়ছি এই গুণ গাতিতে, কিন্তু আপনি কাবার সওয়াব দিয়ে দিয়েন, তাহলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবেন কে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত যা করবেন সেই অনুযায়ী সওয়াব দান করবেন কে? আনা ইনদা যন্নি আবদি বি, আমার গোলাম আমাকে যা ধারণা করে আমি তার কাছে তেমন। আল্লাহু আকবার। কি নিয়ামতের আল্লাহ পেয়েছি, সে আল্লাহ বলছেন, মসজিদে যদি 3 নামাজ কায়েম করো, যাকাত দাও, তোমার মনে ভয় থাকবে কার? আল্লাহর ভয়। গোলাম আজম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলো সাংবাদিকেরা, আপনি কি বর্তমান সরকারে ভয় করেন? তিনি বললেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই নেই। ভয় করতে হবে কাকে? কাকে ভয় করবেন? আমরা কাকে ভয় করেছি? আল্লাহকে। এজন্যই ওই কাঁঠাল রানী ভাগছে। ঠিক না ঠিক? আমরা একজনের ভয় মনের ভিতরে রাখবো, তিনি কে? আল্লাহ বলছেন, আমার ভয় যারা রাখবে, লা ইয়াখাফুনা লাওমাতা লাইম,
আল্লাহর পথে আসলে কোন নিন্দুক আপনাকে নিন্দা করবো এই ভয় আমরা করি? সবকিছু বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন তো? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। আল্লাহ মসজিদকে আমাদের হৃদয়ের সাথে বেঁধে দেন, জোরে বলেন আমিন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর হাবিব বলছেন যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকবে আল্লাহ তার ছায়া দান করবেন। কার ছায়া? আল্লাহর ছায়া। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, আল্লাহর ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। 7 ব্যক্তিকে ছায়া দান করেন, মধ্যে 3 নাম্বার হলো যার অন্তরটা কিসের সাথে ঝুলে থাকে? মসজিদের সাথে ঝুলে থাকে। আবার রাসূল বলছেন যারা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে মুমিন হিসাবে সার্টিফিকেট দিয়ে দাও। মুমিন যাবে মসজিদে, কাফের যাবে ক্যাসিনোতে, ঠিক না ঠিক? মুমিন যাবে মসজিদে, কাফের যাবে মেলাতে। মসজিদের কোনো মহাব্বত তার হৃদয়ে থাকবে না। মসজিদের পাশে বসে তাস খেলে, মসজিদে নামাজ পড়ে না। বিড়ি খায় মসজিদের পাশে বসে, দোকানে আছে না? কথা কন না কেন? ভেঙে দেন এই সমস্ত দোকান, ভেঙে গুড়িয়ে দেন। ইসলামী শরিয়া থাকলে কি হতো জানেন? ওই বেকুবে কয় আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জবরদস্তি নেই। আমি কালেমা পড়ছি, নামাজ পড়লে পড়লাম, না পড়লে না। এত সহজ ইসলাম। কালেমা পড়ার পরে যারা নামাজ পড়বে না, 3 ইমাম বলেছে উকতুলুহুম, এদেরকে হত্যা করো। ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক বলছে হত্যা করো তাদেরকে। আর ইমাম আবু হানিফা বলছে আসজুনুহুম, কিপ হিম ইন দা প্রিজন আনটিল রেগুলারাইজ দা প্রেয়ার, ওকে জেলখানায় রেখে দাও যতক্ষণ নামাজ রেগুলার না হয়। আমাদের দেশের অধিকাংশ লোকেরা মনের খুশি মতো নামাজ পড়লে পড়লাম, না পড়লে এই নামাজ কখনো আপনাকে বরকত দিবে না। আল্লাহ সূরা হজের ভিতরে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি আমার কোন এলাকায় কোন মানুষকে দায়িত্ব দেই, যেমন এই যে মেয়র হয়েছেন, ওনার প্রধান দায়িত্ব ছিল নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা যদি না করেন আল্লাহর দরবারে ধরা পড়বেন। এখন কে করে এগুলোর ভূক্ষেপ? আপনাদের উনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, ঠিক না ঠিক? ক্লাস 8 এর 6 এর পোলাপান এখন বিড়ি খায়, স্কুলে বিড়ি খায়। কলেজের কথা নাই বা বললাম, ছেলে মেয়ে গলায় হাত ধরে হাঁটে কলেজে। আর ইউনিভার্সিটি গুলোতে দেখার মতো কোনো দৃশ্য নাই। কি নোংরা হচ্ছে ইউনিভার্সিটি! কি হবে সব পড়াশোনা করে? একটা ছেলে মেয়ের চরিত্র শেষ। রাতের বেলা এখন ইন্টারনেট অ্যাক্সেসের ভিতরে কি দেখে পোলাপান। 5টা সুন্নত নিয়ে ঘুমাতে যাব, কয়টা? 5টা। বিছনায় গিয়ে ইন্টারনেট অন করবা না, তাইলে কুফুরের মৃত্যু হবে। ইন্টারনেটে রাতের বেলায় খারাপ বেশি না ভালো বেশি? জোরে বলেন। খারাপ বেশি। কেন এটা ওপেন করো? কেন তোমার ইন্টারনেট, তোমার ফেসবুক আইডি থাকতে হবে? কেন? হোয়াই ডিড ইউ কিপ ইট? কেন রাখছো এটা? বহু মানুষ তো এটা রাখে নেই, চলছে না তাদের। এই গোড়ার ডিমটা আমারও না, আমার চলছে না। কেন রেখেছো এটা? আর হুজুররা এখন ক্যামেরা নিয়েই ঘুরে, মাশাআল্লাহ। অথচ রাসূল বলছেন আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, যেগুলো ছবি বেশি উঠে এগুলো জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাওয়ারুন, কিয়ামতের ময়দানে অধিক শাস্তির সম্মুখীন হয়ে যাবে যারা ছবি তোলে। সেলফির জ্বালায় কোথাও গেলে পাগল করে ফেলে। এই হাদিসগুলো পড়েই না, হুজুররাও কয় না, কারণ হাতে ইউটিউব হুজুর, ওই হুজুর, এই হুজুর।
বাথরুমে গেলেও ক্যামেরা লাগবে। হুজুর এখন বাথরুমে ঢুকিতেছে, হুজুর এখন ওমরায় আছেন। আজগর হুজুরের সাথে 3 জন খাদেম, 2 জন হলো ক্যামেরাম্যান, আর একজন হলেন হুজুরের তলপি বাহক। রাসূলকে আল্লাহ বলছেন, আজগর বলছে হাদিসটি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তোমার পুলিশ লাগবে, থুতু মারি পুলিশের মুখে, আল্লাহই হেফাজত করবেন। ঠিক কিনা? কথা বলেন না কেন? একজন বেশি পুলিশ দেশ ছেড়েই ভাগছে। কেন পুলিশ চাও এত? আল্লাহ বলছেন, যা দিয়েছি মানুষের কাছে পৌঁছে দাও, যদি না দিলা তোমরা নবী যে দায়িত্ব নিয়ে আসছেন সেটা পালন করলা না। আর তুমি যখন দাওয়াত দিবা তোমাকে হেফাজত করবেন কে? লক্ষ লক্ষ মানুষ, হেফাজতের ব্যবস্থা আল্লাহ করে দেয়। ঠিক না বেঠিক? এই জন্য ঘুমের সময় 5টা সুন্নত নিয়ে যাব। রাজি আছি? প্রথম 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? এই যে এশা পড়ছেন মসজিদে, আর ফজর পড়বেন, মধ্যখানের সময়টা নামাজ লিখে দিবেন কে? আল্লাহ লিখে দিবেন। ওযু করে ঘুমাতে যাব। কি করে? ওযু করে। রাসূল বলছেন, যারা ওযু করে ঘুমাতে যায় আল্লাহ তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে ঘুমাতে যায় তারা ডান কাত হলে ফেরেশতা বলে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, বাম কাত হলে বলে আল্লাহ তাকে মাফ করে দেন। 2 নম্বর আয়াতুল কুরসি পড়বো। কোন আয়াত? তাহলে একটা বডিগার্ড ফেরেশতা নিয়োগ করে দিবেন কে? আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? কেউ শুনেন না কাছে? কি শুনেন? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়। কোন পাহাড়? উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 হাত চওড়া। এরকম ফেরেশতা যদি একটা আপনার ঘরে থাকে, শয়তান ঢুকবে? এরপরে 3 নম্বরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। 4 নম্বর মা ফাতেমার আমল। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন বড় ইমাম আমাদের উপমহাদেশে, তিনি বলছেন এই আমলটা যারা করবে তাদের সব ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। কোথাও থেকে ক্লান্ত হয়ে আসলে আগে ওযু করবেন, ক্লান্তি দূর করে দিবেন কে? ওযুর শেষের পানি খাবেন। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। আর আমাদের 3 বালতি লাগে ওযুতে, 10 বালতি লাগে গোসলে। পানি পড়তেই থাকে। হোটেলগুলোতে তো কোনো মা বাপ নাই, আর মসজিদগুলোতে কল ছেড়ে দিয়ে কথা কয়, ভাই ব্যবসা কেমন চলতেছে? কল পড়তেছে। ওযুর দোয়া করে শয়তানটা। তুই তো ওযু করতে গিয়ে শয়তানের ভাই হয়ে আসছিস। অপচয়কারী কার ভাই? এই ডাক্তার কোথায় যাও? বসো। আমরা যাব না বাসা? ও ইয়ন অসুস্থ, ইয়নের কয়ে যে ভালো করে চলতে, ঘুষ টুস খাইতে নিষেধ করবা। এসবগুলোর জন্য দোয়া করতে মন চায় না। গত 13 বছর যা কষ্ট এগুলি দিছে। হ্যাঁ, এ লোক ভালো, এ লোক ভালো, আমার মেয়র বলতেছে। তাইলে ভালো, আল্লাহ তারে ভালো করে দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মান্নান তালুকদার সাহেবের ভালো করে দেন। যারা ভালো মানুষ তাদের জন্য দোয়া করব। ঠিক না ঠিক? আর চোর ছেচরের জন্য কোনো দোয়া নাই। তাহলে 3 নম্বরে কি পড়বো? কি পড়বো? কুল হুয়াল্লাহ, কুল রাব্বিল ফালাক, প্রথম ওযু, তারপরে আয়াতুল কুরসি, তারপরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক। শরীর মুছে দিবেন, সামনের দিক থেকে, পিছনে না, সামনের দিক থেকে মুছবেন। 4 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা মা ফাতেমাকে আমল দিয়েছেন। তিনি রাসূলের কাছে গিয়েছেন কাজের ছেলের জন্য, হাতে ঠোস পড়ে গেছে। ত্রিভুবনের সরদারের মেয়ের হাতে ঠোস। আর আমাদের সামান্য মেম্বার 100 কোটি টাকার মালিক, এমপি 1000 কোটি টাকার মালিক। ঠিক না ঠিক? বেলকুচিতে আসলাম, আপনাদের এমপি সাহেব আমার স্টেজে, বিকাশ এমপি, মোমেন মন্ডল, অনেক মানুষ, এডিশনাল এসপি স্টেজে, সোহেল ছিল, সোহেল, লক্ষ লক্ষ মানুষের মেলা।